আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। এই মুহূর্তের সবচেয়ে আলোচিত এবং সবচেয়ে বড় খবর প্রথম আলোতে প্রকাশিত হয়েছে, এছাড়াও অন্যান্য বেশ কিছু নিউজ মিডিয়াতেও প্রকাশিত হয়েছে যে আমাদের প্রধানমন্ত্রী সাবেকই বলতে হবে, এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়েছেন। যে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথম আলো পত্রিকা থেকে নিউজটা করা হয়েছে, দেশ ছাড়লেন শেখ হাসিনা ও শেখ রেহানা। আমরা একটু ডিটেইলে দেখব যে এখানে আসলে কি বলা হয়েছে। 3টা 11 সময় যে নিউজ এসেছে সেখানে দেওয়া আছে গণভবনে হাজারো মানুষ ঢুকে পড়েছেন। তার আগেই যে নিউজটা এসেছে, আজ সোমবার বেলা 2:30টায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টার শেখ হাসিনাকে নিয়ে যাত্রা শুরু করে। এ সময় তার সঙ্গে তার ছোট বোন শেখ রেহানাও ছিলেন। সংশ্লিষ্ট সূত্র জানায় তারা হেলিকপ্টারে ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তো এই বিষয়টি আরো একটু ডিটেইলে জানার জন্য আমরা যদি ইন্ডিয়ার একটা পত্রিকা, যেটা হচ্ছে আপনার কি বলে সেটাকে, আনন্দবাজার পত্রিকাতে যাই। আমরা আনন্দবাজার পত্রিকাতে একটু ডিটেইলে সেটা লিখছে, ইস্তফা দিয়েই কি বোনের সঙ্গে বাংলাদেশ ছাড়লেন শেখ হাসিনা, কপ্টারে নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে। এখানে তারা ডিটেইলে যেটা লিখছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্তফা দিয়েছেন, বোন রেহানাকে নিয়ে তিনি গণভবন ছেড়েছেন বলে খবর। তাকে কপ্টারে করে নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে পাঠানো হচ্ছে। বাংলাদেশ সেনার অধীনে তদারকি সরকার গঠিত হতে পারে, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার যেটা। সূত্রের খবর, তার আগে বাংলাদেশের সেনাবাহিনীর তরফে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সময় বেঁধে দেওয়া হয় ইস্তফা দেওয়ার জন্য। 45 মিনিট সময় তাকে দেওয়া হয়েছিল বলে খবর। তারপরেই তিনি ইস্তফা দিয়েছেন, বাংলাদেশ গণমাধ্যম সূত্রের খবর। দেশ ছাড়ার আগে শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে ভাষণ রেকর্ড করতে চেয়েছিলেন, তাকে সেই সুযোগও দেয়নি বাংলাদেশ সেনা। কিছুক্ষণ পর জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। কপ্টারে দেশ ছেড়েছেন হাসিনা। একটি সূত্রের দাবি, হাসিনা নয়াদিল্লির সঙ্গে যোগাযোগ করেছিলেন, কিন্তু তাকে উদ্ধারের জন্য ভারত থেকে বাংলাদেশে বিমান পাঠানো হবে না বলে জানিয়ে দেয় নয়াদিল্লি। বুঝতে পারছেন, ইন্ডিয়াও এখন শেখ হাসিনার বিপক্ষে চলে গিয়েছে এক প্রকার। যাই হোক, ভারতের তরফ থেকে জানানো হয়েছে বাংলাদেশের আকাশ সীমায় ভারত কোনো বিমান পাঠাবে না, কারণ তাতে আইন লঙ্ঘিত হতে পারে। ভারত থেকে জানানো হয় হাসিনাকে ভারতে পৌঁছাতে হবে, তারপর সেখান থেকে তাকে দিল্লিতে নিয়ে যাওয়া হতে পারে। কপ্টারে ঢাকা থেকে দিল্লি পর্যন্ত যাওয়া যায় না, এই জন্য নিকটবর্তী স্থানে তাকে অবতরণ করতে হবে। তো যাই হোক, বিষয়টি আপনারা অলরেডি বুঝে গেছেন যে এটা দেখেন নয়াদিগন্তেও একটা নিউজ হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন, তিনি ইতিমধ্যে দেশও ছেড়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করেছেন বলে জানা যাচ্ছে, তার সাথে বোন রেহানা সহ পরিবারের সদস্যরাও রয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। বিবিসি জানতে পেরেছেন তাকে বহনকারী একটি হেলিকপ্টার ভারতের আগরতলার উদ্দেশ্যে রওনা হয়েছেন। এদিকে দেশের নেতৃবৃন্দের সাথে সেনাপ্রধানের সাথে আলোচনা চলছে। মোটামুটি যাই হোক, সেনাপ্রধান একটু পরে হয়তোবা বক্তব্য দিবেন, তো আমরা তখন আরো ডিটেইলে জানতে পারবো। এই যে সময়ের কণ্ঠস্বর নিউজ করেছে, দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তো যাই হোক, বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন যে অলরেডি প্রধানমন্ত্রী ক্ষমতা ছেড়ে দেশ থেকে পলায়ন করেছেন, অর্থাৎ যা হওয়ার ছিল তাই হয়েছে। সেনাবাহিনী হয়তো ক্ষমতা নিয়ে নিতে পারেন। যাই হোক, বিষয়টি আমরা এখনো সেনাপ্রধানের বক্তব্য দেওয়ার আগে নিশ্চিত করে কিছু বলতে পারি না। সেনাপ্রধানের বক্তব্য দেওয়ার পরে হয়তো বিষয়টি আরো নিশ্চিতভাবে সবকিছু বলা যাবে। তো যাই হোক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন, পরবর্তী খবর পেলে আমি হয়তো আপনাদেরকে দ্রুত আপডেট জানিয়ে দিতে পারবো। তো এই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে ভিডিওটি ছড়িয়ে দিন সবার মাঝে, যারা এখনো জানে না।